হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত কিশোর উপন্যাস আম আঁটির ভেপু। এর আগের একটা পর্বে আমি তোমাদের এই উপন্যাস সম্পর্কে সামান্য দু এক কথা বলেছি এবং এই উপন্যাসের পর্ব 1 আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা এই উপন্যাসের পর্ব 2 আলোচনা করব এবং সেই সঙ্গে এই পর্ব 2 থেকে সম্ভাব্য কি ধরনের এমসিকিউ হতে পারে বা কি ধরনের কোয়েশ্চেন আনসার হতে পারে সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু আগে আমরা পর্বটা পড়ে নেব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় আম আঁটির ভেপু। আমাদের এই পর্ব 2 এর নাম আমের কুশি। আমি আগেও বলেছি আগের পর্বে, এ পর্বেও যেটা বলা অবশ্যই কর্তব্য সেটা হচ্ছে এই আম আঁটির ভেপু যে অংশটা তোমরা পথের পাঁচালী থেকে পড়ছো সেটার মধ্যে কিন্তু এরকমভাবে কোনো ডিভিশন বা আলাদা আলাদা কোনো প্রচ্ছদের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূল উপন্যাসে করে যাননি। আমাদের এই উপন্যাসের জন্য পরবর্তীকালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই আম আঁটির ভেপু অংশটাকে 19টা পর্বে ভাগ করেছেন এবং প্রত্যেক পর্বের একটা বিশেষ নামকরণ করেছেন। যেমন আজকের এই পর্ব 2 এর নাম হচ্ছে আমের কুশি। সকালবেলা 8টা কি 9টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু ও অপু। আমরা আগের পর্বে এই বালক অপুর সাথে পরিচয় লাভ করেছি। আমরা দেখেছি যে আগের পর্বে অপু তার বাবার সাথে মানে হরিহর, যাকে আমরা পেয়েছি আগের পর্বে, সে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল সেই বড় মাঠে। আজকে আমরা এই পর্বে সেই অপুকে তার নিজের বাড়ির রোয়াকে সকালবেলা দেখতে পাচ্ছি 8টা কি 9টার সময়, সকাল 8টা কি 9টা। যাই হোক, সে বসেছিল আপন মনে খেলছিল। এমন সময় তার দিদি এলো, কাঁঠাল তলা হতে সে ডাকছে। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। কার স্বর সতর্কতা মিশ্রিত? দুর্গার স্বর, মানে অপুর যে দিদি তার স্বর। আর সতর্কতা মিশ্রিত মানে একটু সন্তর্পণে সে আসছে, কোনো একটা ভয় তাকে গ্রাস করছে, সেই জন্য। সেটা কি আমরা একটু পরেই নিশ্চয়ই জানতে পারবো। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গড়ন পাতলা, রং অপুর মতোই এতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডোগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলো কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? এই হচ্ছে সতর্কতা মিশ্রিত যে দুর্গার অবস্থা আমরা দেখেছিলাম। তার কারণ তার মা ঘাটে গেছে, অর্থাৎ পুকুর ঘাটে গেছে। কি করতে গেছে সেটাও আমরা একটু পরে জানবো। এবং এই অবসরে যখন অপু তার রোয়াকে বসে খেলা করছে সেই সময় দুর্গা একটা নারকেল খোলার মালা, মানে নারকেল কাটলে যে দুটো ভাগে ভাগ হয় এবং একটা খোলা হয়, সেই মালা, তাকে আমরা মালা বলি, নারকেলের মালা, সেই তার মধ্যে কচি আম টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছে এবং লুকিয়ে লুকিয়ে এনেছে, কারণ অপু দুর্গার মা নিশ্চয়ই সেগুলো খেলে বকাবকি করেন, সেই জন্য। এবার সে জিজ্ঞেস করছে, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়ে বলল, উহু। দুর্গা চুপি চুপি বলল, একটু তেল আর একটু নুন আনতে পারিস? আমের কুশি জড়াবো। জড়াবো মানে মাখবো। এটা অনেকগুলো তোমরা গ্রাম্য ভাষা দেখতে পাবে, শুনতে পাবে, যে ভাষাগুলো চলতি ভাষা এখন হয়তো শোনাই যায় না। তৎকালীন সময় গ্রামে এই ধরনের ভাষা ব্যবহার হতো, এখনো হয়তো প্রত্যন্ত গ্রামে ব্যবহার করা হয়। যাই হোক, আমের কুশি মানে ছোট ছোট আম, তখন সবে যে আমগুলো হচ্ছে একেবারে কচি আম, সেই আম ছোট ছোট করে কেটে এনেছে দুর্গা, সেগুলো মাখবে বলে সে নুন আর তেল আনতে বলছে। কাকে? না, অপুকে, রান্নাঘর থেকে। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথা পেলি রে দিদি? আহ্লাদের সহিত কেন? অত্যন্ত আনন্দ হয়েছে, কারণ সেও আমের কুশি খেতে ভালোবাসে। দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কটুর তলায় পড়েছিল। তার মানে দুর্গা আমের এই কুশি কোথা থেকে সংগ্রহ করেছে বলেছে যে পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। পটলি মানে পটল বা এরম জাতীয় কোনো একটা নাম হবে কোনো একজনের, তাকে পটলি বলে ডাকছে সে। আর তাদের বাড়ির বাগানে সিঁদুর কৌটোর তলায় এই আমের কুশি পড়েছিল, সেখান থেকে সে সংগ্রহ করেছে। আর একটু বলছে, আম দিকে একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল,
তেলের ভাঁড় ছুঁড়ে মা মারবে যে, আমার কাপড় যে বাসি, তুই যা না শিগগির করে, আসতে এখন ঢের দেরি। খাড় কাচতে গিয়েছে, শিগগির যা। খাড় কাচতে গিয়েছে মানে কাপড় কাচতে গিয়েছে। খাড় হচ্ছে যে কাপড় কাচার সাবান আগেকার দিনে ব্যবহার করা হতো, এখনো ব্যবহার করা হয়, তাতে অতিরিক্ত খাড় মিশ্রিত থাকে। আর আগেকার দিনে ওই কাপড় কাচার যে সাবান, গুঁড়ো সাবান পাওয়া যেত, তাকে ওরা খাড় বলতো। সেই খাড় কাচতে গিয়েছে বলছে, শিগগির যা। অপু বলিল, নারকলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। আমরা দুর্গাকে প্রায় শুনবো অপুকে এই শব্দটা বলতে, মানে হাবা ছেলে। আসলে অপুর চেয়ে দুর্গা তো একটু বয়সে বড়, আর মেয়েদের বুদ্ধিটা বিশেষ করে তৎকালীন সময়ে ছেলেদের থেকে একটু তাড়াতাড়ি বাড়তো। আর এখনো ব্যাপারটা তাই, তখন যেহেতু মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত, মেয়েরা অনেক কিছু বুঝতো তাড়াতাড়ি, আর সেই সুবাদে মেয়েদের অনেকটা বয়সের থেকে বুদ্ধি পাকা হয়ে যেত। এখনো মেয়েরা ছেলেদের থেকে একটু আগেই তাদের বুদ্ধি পাকা হয়ে যায়, এটা একটা নিয়মই বলতে পারো। তা সেক্ষেত্রে তো বটেই। আর তাছাড়া অপুর থেকে দুর্গা অনেকটা বড় ছিল, এবং অপুর মতো, দুর্গার মতো অপুর বুদ্ধি অতটা পাকা হয়নি, সে অনেক কিছু ভুল করে ফেলতো, মায়ের কাছে ধরা পড়ে যেত। সেই জন্য সবসময় দুর্গা অপুকে হাবা শব্দটা ব্যবহার করে মানে বলতো আর কি। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলো বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো, ভারী বেশি, যা। আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি, মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। যে আমকুশি মেখেছে তারা দুজনে, সেটা খুব ভালো হয়েছে দেখতে, এবং দুর্গার খেতে ইচ্ছে করেছে লঙ্কা দিয়ে, বলছে একটু লঙ্কা আনতে পারিস, তাহলে ভালো করে মাখবো, আরো একটু বেশি করে তোকে দেবো, আর একটা দেবো। আসলে যে ভাগাভাগিটা হচ্ছে সেখানে দুর্গা অপুকে খুব কম পরিমাণ দিয়েছে, আর দুর্গা একটু বেশি নিয়েছে। তাই অপু বলছে, তুই অতগুলো খাবি? দুর্গা বলছে, তুই যদি লঙ্কা আনতে পারিস তাহলে তোকে আর একটা দেবো। যাই হোক, অপু বলছে যে কি করে আনবো, তক্তার ওপরে রাখে, আমি তো ছোট, আমার হাতের নাগাল পাবো না। তবে যাকগে, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরে রোদে তলায় ঝরে পড়ে। খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল, এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। মানে ওরা যখন আম খাচ্ছে আর এসব কথা বলছে, সেই সময় হঠাৎ অপু দুর্গার মা ঢুকেছে, এবং ঝনাত করে কিসের আওয়াজ হয়েছে? খিড়কির দৌড় খুলবার। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের ঢাকলাগুলো খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর অবসর নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল। দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি মানে তারা যে কাজটা করছে সে কাজটা অন্যায় করছে অপু মনে করছে। কারণ কি, যে মা যখন বকে এই কাজটা করলে তখন নিশ্চয়ই কাজটা অন্যায়, এবং সেই অন্যায় কাজটা করছে তারা, একটা দুষ্টুমি ভরা হাসি। অপু সেই জন্য দুর্গার দিকে তাকিয়ে হেসেছে। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাঁদর, নুন লেগে আছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা? দুজনে মিলে তাড়াতাড়ি করে কোনো রকমে গোগ্রাসে গিলে কেউ বা চিবিয়ে খেয়ে নিয়ে মালাটাকে দুর্গা একেবারে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। দিয়ে মায়ের কাছে ডাক শোনার জন্য জিজ্ঞেস করলো, কি মা? মানে এসে জিজ্ঞেস করছে, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? অত বড় মেয়ে, সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করো না? মানে সাধারণত বলেন একটা কুটো ভেঙে দুখানা করে না, সেরকম কথা। কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা সেধে বেড়াচ্ছে, সে বাদর কোথায় গেল? টোকলা সেধে মানে এটা ওটা ওর কাছ থেকে এর কাছ থেকে চেয়ে চিনতে আনা, পোটলা করা, তাকে টোকলা বলছে। সে বাদর কোথায় গেল? সে বাদর বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? অপুকে বোঝানো হচ্ছে।
অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ ছাড়তে দাও, তোমাদের রাত দিন খিদে আর রাত দিনই ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা ডাক পাচ্ছে কেন। অপু এসে মাকে বলছে, মা তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। আর অপু দুর্গার মা বলছে, তোমাদের রাত দিনই খিদে পায় আর রাত দিনই ফাই ফরমাস কাটতে হয় আমাকে। এক্ষুনি এলাম, একটু হাঁপ ছাড়তে দাও, তারপর দেখছি। আর রোসো রোসো মানে অপেক্ষা করো। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বার করে করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। সংকুচিত মানে খুব আস্তে করে বলল, মানে নিজে চাপা স্বরে যাকে বলে। চাল ভাজা আর নেই মা, কারণ চাল ভাজা দিয়ে শশা খাবে সে। আর কেন চাপা স্বরে বললো, যদি মা বকে সেই জন্য, খুব ভালো মেয়ের মতো। অপু খাইতে খাইতে বলিল, উফ, চিবানো যায় না, আম খেয়ে যা দাঁত টোকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? আগেই বলেছি অপু দুর্গার মতো অত পাকা বুদ্ধি সম্পন্ন নয়। সে যেই শশা একটু চিবোতে গেছে দাঁতে, তার আম খেয়ে দাঁত টোকে গেছে, সে বলে ফেলেছে কথাটা যে আম খেয়ে দাঁত টোকে গেছে। আর বলতে গেছে মানে অর্ধেক কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে দুর্গা তাকে চোখ টিপে থামিয়ে দিয়েছে। কিন্তু মা তো শুনতে পেয়েছে কথাটা। মা বললে, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? মেয়ের দিকে তাকিয়ে আবার বলছে, তুই এই দুপুরবেলা আবার বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে। যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গায়ে দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। সবে মাত্র মা কথাটা তুলেছিল এবং এমন সময় কে এলো না, স্বর্ণ গোয়ালিনী। স্বর্ণ গোয়ালিনীকে, স্বর্ণ হয়তো তার নাম, সে গোয়ালিনী একজন দুধ দুইতে এসছে বাড়িতে। তাদের মানে বোঝাই যাচ্ছে উপদুর্গাদের বাড়িতে গরু আছে, গাই আছে আর কি। মা বলিল, যা বাছুরটা ধরগে যা। ডেকে ডেকে সারা হলো, কমলে বাছুর। ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এত তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা, মানে যতক্ষণ না দুধটা দুইয়ে নিচ্ছে ততক্ষণ বাছুরকে ছেড়ে দেওয়া হয় না। এবার বলছে যে এতক্ষণ, কারণ বাছুরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বাছুর সেই দুধটা খেয়ে নেবে, আর দুধ দেওয়া হয়ে গেলে বাছুর বাকি দুধটা খেতে পারবে, অসুবিধে নেই। সেই জন্য দুর্গার মা কি বলছে, যে স্বর্ণ গোয়ালিনীকে বলছে, তুমি যে এত বেলা করে আসো, এতক্ষণ কি বাছুরকে আটকে রাখা যায়? বাছুরটা কি বাঁচে? একটু তাড়াতাড়ি করে আসতে পারো তো, তেতপ্পর মানে এত বেলা। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহিরে উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাঁদর। পরে মুখ ভাঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টোকে গিয়েছে, আর কোনোদিন আম দেব? ছাই দেব। ওই বেলা পটলিদের কাঁকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো, এত বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেব তোমায়, খেও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। মানে এই যে অংশটা, আগের যে প্যারাগ্রাফটা, সেখানে দেখা যাচ্ছে যে গরু বাছুরকে ধরতে যাচ্ছে দুর্গা, পেছন পেছন অপুও যাচ্ছে, কারণ স্বর্ণগোয়ালিনী এখন দুধ দুইবে, সে দেখবে। এবং সেই সুযোগে অপুকে দুর্গা শাসন করছে যে তুই একটা হাবা, আমি বিকেলবেলা আবার আম আনবো। কোথা থেকে আনবে? পটলিদের কাঁকুরতলির আম, মানে কোনো একটা জায়গার নাম, সেখান থেকে আম আনবো, তখন তোমাকে দেবো, ভালো করে দেবো, এরকম একটা বুঝিয়ে দিচ্ছে, কারণ তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। এরপর কি হলো, দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। হরিহরকে অপু দুর্গার বাবা, সে বাড়ি ফিরছে। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। কার বাড়িতে গোমস্তার কাজ করে? অন্নদা রায়ের বাড়িতে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুর্গা বুঝি সে খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যে সম্পর্ক, আবার সে খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে, কার আমতলায় জামতলায় ঘুরছে। এই চৈত্র মাসের রোদ্দুর, চৈত্র মাস মানে চৈত্র মাসের রোদ আর কি। ফের দেখো না, এই জ্বরে পড়লো বলে, তার মানে দুর্গা কিছুদিন আগেও জ্বরে পড়েছিল এবং এখনো রোদে রোদে ঘুরছে বলে কিছুদিনের মধ্যে জ্বরে পড়বে, এটাই দুর্গার মা বলছে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত?
কথা শোনে না কানে নেয়, অর্থাৎ দুর্গা তার মায়ের একটাও কথা শোনে না। দুর্গা তাই দুর্গার মা তাই তার বাবার কাছে আফসোস করে কথাগুলো বলছে। আচ্ছা, এই হলো আমাদের পর্ব 2 এর বিষয়। তাহলে পর্ব 2 তে আমরা কি পড়লাম না, অপু দুর্গার ছোটবেলার খুনসুটি, তাদের ছেলে মানুষই, তাদের 2 ভাই বোনের মধ্যেকার যে সুন্দর একটা সম্পর্ক, তাদের সেই শৈশব, যে শৈশব এখনকার দিনে আর দেখা যায় না, এই যে বিষয়টা, এই পর্বটা কিন্তু বর্তমান দিনে প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। কারণ এই যে দৃশ্য আমরা অপু দুর্গার যে জীবন কাহিনী দেখতে পাচ্ছি, তাদের যে ছেলেবেলা দেখতে পাচ্ছি, সেই শৈশব কিন্তু এখন মানুষ হারাচ্ছে। সেই শৈশব কিন্তু এখনকার ছেলেমেয়েরা বলতে গেলে পায় না। সেই কারণেই এই পথের পাঁচালী বা এই আমাটির ভেপু এখনকার দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। যাই হোক, আমরা এই পর্বটা সম্পূর্ণ পড়লাম। এবার আমরা প্রথমে জানবো এই আমের কুশি গল্প থেকে আমরা ঠিক কি পড়লাম, মানে এই পার্টটা থেকে কি পড়লাম। এই পার্টে আমরা কি দেখছি, আমরা দেখছি অপু খেলা করছে রোয়াকে বসে, আর দুর্গা একটা নারকেলের মালায় করে আম মানে ছোট ছোট আম কেটে কেটে এনেছে, এবং সে অপুকে বলেছে যে তেল নুন সংগ্রহ করতে ঘর থেকে। এবার সেটা সে ভালো করে জড়িয়ে মানে মেখে দুজনে মিলে খাচ্ছে। আর সেই অবসরে মানে সেই সময় মা এসে গেছে। মা কোথায় গেছিল, মা পুকুর ঘাটে কাচতে গিয়েছিল, জামা কাপড় কাচতে। সে চলে এসেছে, কোনো রকমের গোবরা সেগুলি ওরা মায়ের কাছে গেল, কিন্তু দুর্গার মতো অপু বিষয়টা চেপে রাখতে পারলো না। ফলে মা জানতে পেরে গেল, কিন্তু বেঁচে গেল কি জন্য না, ওই কথাটা যখন উঠলো আমের কথা, সেই সময় ঘরে মানে বাড়িতে প্রবেশ করেছে কে, স্বর্ণ গোয়ালি, নিজে দুধ দুইতে এসেছে। মানে তাদের বাড়িতে গরু আছে, সেই গরুর মানে গাইয়ের দুধ তারা বিক্রি করে সম্ভবত, সেই দুধটা সে নিতে এসেছে। এবং অপু দুর্গাকে অপুর মা বলেছে যে বাছুরটাকে ধরতে, কারণ বাছুর থাকলে তো দুধ দুয়ে নেওয়া যায় না। সেই সময় অপু দুর্গাকে শাসন করছে, বলছে আবার আমি আনবো, তখন তোকে দেবো না আম, এরকম একটা কথা, তুই একটা বোকা। তারপরে হরিহর দুপুরের পরে ফিরে এসেছে, সে অপু দুর্গার খোঁজ নিচ্ছে। মা অপুর কথা জানিয়েছে যে সে ঘুমোচ্ছে। অপুর সম্পর্কে তার মায়ের কোনো অভিযোগ নেই, কিন্তু দুর্গার সম্পর্কে তার মায়ের বিশেষ অভিযোগ আছে। মা জানাচ্ছে কি না, দুর্গা টোটো করে ঘুরে বেড়ায় সারা দুপুর, কারোর আম গাছ কারোর জাম গাছ থেকে এটা ওটা পারছে। এই কিছুদিন আগে সে জ্বরে পড়েছিল, আবার সে জ্বরে পড়বে, আশঙ্কা প্রকাশ করছে দুর্গার মা দুর্গার সম্পর্কে তার বাবার কাছে। এই হচ্ছে আমাদের আমের কুশি পর্বের বিষয়। এখন হচ্ছে আমের কুশি পর্ব থেকে তোমাদের কি ধরনের এমসিকিউ টাইপের ছোট ছোট প্রশ্ন হতে পারে। আচ্ছা, যে অংশটা ভালো করে পড়বে এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে, আর একটা কথা বলি, তোমাদের ক্লাস টেস্ট যেগুলো হয় স্কুলে, সেখানে কিন্তু তোমাদের কিছু কিছু প্রশ্ন আসতে পারে যেগুলো এক একটা পর্বের ওপর, কারণ বেশি পড়া না হয়ে একটা পর্ব পড়ার পর হয়তো অনেক সময় টেস্ট হয়ে যায়। কিন্তু সেই ধরনের প্রশ্ন তোমাদের বোর্ড এক্সামে আসবে না, কারণ বোর্ড এক্সামে একটা সম্পূর্ণ উপন্যাসটা থাকছে। সেখানে ওই ধরনের প্রশ্ন মানে অনেক ওই ধরনের মানে ওই ধরনের যে লাইনগুলো, সেরকম অনেক লাইন তোমরা পাবে। কাজে ওই ধরনের প্রশ্ন কিন্তু ক্লাসে আসলেও বোর্ডে নাও আসতে পারে। কিন্তু আমি সম্পূর্ণটাই বলছি ক্লাস এবং বোর্ড 2 মিলিয়ে পড়ার জন্য। যাই হোক, 8টা কি 9টা কটার সময় অপু তার রোয়াকে বসে খেলছিল। তারপরে আছে কাঁঠালতলা হইতে ডাকছে দুর্গা। দুর্গা কোথা থেকে অপুকে ডাকছিল। এরপরের প্রশ্ন, ছোট প্রশ্নের কথা আমি কিন্তু বলছি, দুর্গার বয়স কত? 10-11 বছর দুর্গার বয়স। দুর্গার গরম কেমন? ছিপছিপে পাতলা। দুর্গার গায়ের রং কেমন? সে অপুর মতো অতটা ফর্সা নয়। আর দুর্গার হাতে কি ছিল? কাঁচের চুড়ি ছিল। তার পরনের কাপড় ময়লা না পরিষ্কার? ময়লা। তার মাথার চুল কিরকম ছিল? মানে একদম পরিপাটি না রুক্ষ? রুক্ষ। তারপর দুর্গার মুখের গড়ন কেমন? মুখের গড়ন ভালো। চোখগুলো কেমন? চোখগুলো বেশ ডাগর ডোগর। আর এরপর অপু দুর্গা কিসে করে আম এনেছিল, বা আম বা নারকেলের মালায় করে কি এনেছিল? যে কোনো রকমভাবে এই প্রশ্নটা আসতে পারে। এরপর বলছে যে দুর্গা অপুকে কি আনতে বললো? দুর্গা অপুকে তেল আর নুন আনতে বললো। কোথা থেকে আনতে বললো? রান্নাঘর থেকে আনতে বললো। অপু তেল আনতে অস্বীকার করছিল, কারণ কি? কারণ তার পরনে বাসি কাপড় ছিল। আর তেল আনার সময় দুর্গা অপুকে কি বলে সাবধান করেছিল? যে মাটিতে যেন তেল না পড়ে। অপু আর দুর্গার মা কোথায় গিয়েছিল? পুকুরে গিয়েছিল, ঘাটে গিয়েছিল। এটা তোমাদের বিভিন্ন রকম অপশন আসতে পারে, ঘাট আসতে পারে, পুকুর আসতে পারে। আর কি করতে গিয়েছিল না, কাপড় কাচতে গিয়েছিল। খাড় কাচতে গিয়েছিল বলেও অপশন আসতে পারে, কাপড় কাচতে গিয়েছিল বলেও অপশন আসতে পারে। এরপর আসতে পারে যে
অপুদের বাড়িতে দুধ দুইতে এসেছিল কি? স্বর্ণ গোয়ালিনী। আর অপু দুর্গার মা দুর্গাকে বাছুরটা ধরে রাখতে বলেছিল কেন? কারণ স্বর্ণ গোয়ালিনী দুধ দুইবে সেই জন্য। দুর্গা অপুকে সবসময় কি বলতো? হাবা ছেলে, বুদ্ধি কম, এই ধরনের কথা যে কোনো একটা অপশন হিসেবে আসতে পারে। এরপর বলছে যে হরিহর দুপুরের পর ফিরে এসেছিল। হরিহর কোন সময় বাড়ি ফিরে এলো? দুপুরের পর। হরিহর কোথায় কাজ করতো? না অন্নদা রায়ের বাড়িতে। কি কাজ করতো? গোমস্তার কাজ করতো। হরিহর যখন ফিরে এসেছিল তখন ঘরের মধ্যে কে ঘুমোচ্ছিল? অপু ঘুমোচ্ছিল। আর দুর্গা কোথায় গিয়েছিল? দুর্গা বাইরে গিয়েছিল। অপুর মা দুর্গার সম্পর্কে কি রোগের আশঙ্কা করছিল? জ্বর হওয়ার আশঙ্কা করছিল। এই ধরনের ছোট ছোট এমসিকিউ তোমাদের আসতে পারে। এবার কথা হচ্ছে এখান থেকে কি ধরনের বড় প্রশ্ন, মানে 3 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, যে লাইনগুলো তুলে প্রশ্ন হতে পারে। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। সে বলতে কাকে বোঝানো হয়েছে বা কার কথা বলা হয়েছে? কোথা হতে সে এক্ষুনি আসলো। আরও একটু সে তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত, এই পুরো অংশটাই দিয়ে দিতে পারে। তার স্বর বা গলার স্বর সতর্কতা মিশ্রিত ছিল কেন? এখানে তোমাকে দুর্গার যে আমের কুশি নারকেলের মালায় করে আনার ঘটনা সেটা বলতে হবে, এবং সে মাকে ভয় পাচ্ছিল কারণ মা তাকে বকবে, সেই জন্য সেটাও বলতে হবে। এরপর এখান থেকেও প্রশ্ন হতে পারে, আচ্ছা দুর্গার বয়স 10-11 বছর, এই যে সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে মাত্র আসলো, সে বলতে কার কথা বোঝানো হচ্ছে? তার পরিচয় দাও, এবং তার পরিচয় দাও, পরিচয় তোমাকে বয়স জানাতে হচ্ছে। এবার হয়তো তোমাকে বলা হতে পারে যে তার বর্ণনা দাও, মানে দুর্গার চেহারার বর্ণনা দাও, তখন তোমাকে পুরো অংশটা কিন্তু বলতে হবে। আচ্ছা আরও লাইন তুলে প্রশ্ন হতে পারে। আচ্ছা এখানে আরেকটা ছোট প্রশ্নও হতে পারে যে আমের কুশি দুর্গা কোথা থেকে এনেছিল? পটলিদের বাগান থেকে এনেছিল, বা কাদের বাগান থেকে এনেছিল? পটলিদের বাগান থেকে এনেছিল। যাই হোক, এখানে আরেকটা বড় প্রশ্ন তোমাদের হতে পারে, সেটা হচ্ছে অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথা পেলি রে দিদি? অপুকে দিদিকে দিদির চেহারার বর্ণনা দাও, এবং কোথা থেকে পেলি, কি পাওয়ার কথা বলা হচ্ছে, এবং সেই সময় কি ঘটেছিল, মানে ওই যে আমের কুশি এনেছিল, তারা মাকে লুকিয়ে খাচ্ছিল, কিভাবে খাচ্ছিল, সম্পূর্ণটাই কিন্তু তোমাদের বলতে হচ্ছে। এরপরের লাইন যেটা বলবো, মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নেই। মা কোথা থেকে ডাকছিল এবং দুর্গার কেন উত্তর দেওয়ার সুযোগ নেই, একই কিন্তু প্রশ্নের উত্তর, কিন্তু এই যে প্যারাটা, সেখান থেকে তোমাকে আনসার লিখতে হবে। মানে যখন তারা গোগ্রাসে আম খাচ্ছিল এবং উত্তর দেওয়ার সুযোগ না থাকায় তারা কি করছিল, মানে উত্তর দেওয়ার চেষ্টা তো তারা করছিল, সেই জন্য কিভাবে আমটা খাচ্ছিল সেটাও একটা প্রশ্নের মধ্যে আসতে পারে। এরপরের প্রশ্ন হতে পারে, রসো রসো একটুখানি দাঁড়াও বাপু, কে কাকে এ কথা বলেছে? রসো শব্দের অর্থ কি? কোন প্রসঙ্গে সে কথা বলেছে এবং কি কেন সে বলেছে কথা? কোন প্রসঙ্গ বলে তোমাকে বলতে হবে যে মা সবে এসছে, অপু খিদে পেয়েছে বলছে, এবং রসো রসো বলছে কেন সেটাও তোমাকে বলতে হবে, সে হাঁপিয়ে গেছে, কাশতে গিয়েছিল। এরপরে কি কথা হয়েছে সেটাও তোমাদের প্রশ্নে আসতে পারে, কাজে পুরো অংশটাই কিন্তু খুব ভালোভাবে খুঁটিয়ে পড়া প্রয়োজন। এরপর প্রশ্ন আসতে পারে, দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না। বিপন্ন মুখে শব্দটার অর্থ কি? বিপন্ন মানে বিপদে পড়ে, মানে বিপদের মুখে যাকে বলে। আচ্ছা ওকে জিজ্ঞেস করো না, ওকে বলতে কাকে বোঝানো হয়েছে? কি জিজ্ঞেস করার কথা বলা হয়েছে? মানে দুর্গার আর অপু যে আম খেয়েছিল, অপু মুখ ফসকে বলে ফেলেছিল, সেই সময় মা তাদের প্রশ্ন করছে যে এই দুপুরবেলা তুই আবার বেরিয়েছিলি, সেই প্রসঙ্গে দুর্গা এই কথা বলছে, এবং অপুকে সে জিজ্ঞাসা করতে বলছে, তার মা যেন অপুকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ তো কাঁঠাল তলায় ছিল, যখন তার মা ডাকছিল তখন সে কাঁঠাল তলায় দাঁড়িয়েছিল কিনা, এটা জিজ্ঞেস করতে অপুকে বলা হচ্ছে। আচ্ছা এরপর স্বর্ণগোয়ালিনী গাই দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। স্বর্ণগোয়ালিনীকে কোন কথাটা চাপা পড়ে গেল? এই আগের প্রশ্নটা যেটা বললাম সেটাই। আচ্ছা এরপর কমলে বাছুর, মানে বাছুরটার নাম কি? কমলে। আচ্ছা এরপরের প্রশ্ন, আচ্ছা বিকেলবেলায় একটা ছোট প্রশ্ন বলা হয়নি, বিকেলবেলায় দুর্গা কোথা থেকে আম কুড়িয়ে আনবে বলে অপুকে বলেছিল? পটলিদের কাকুরতলির আম কুড়িয়ে আনবে বলেছিল, কাকুরতলি থেকে আম কুড়িয়ে আনবে বলেছিল।
আচ্ছা, এরপরের লাইনটা যেটা, হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে। কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে, আর কোন প্রসঙ্গ বলতে তোমাকে কিন্তু সেই সময়টাকে উল্লেখ করতে হবে। আর কেন বলেছে, ওই যে মায়ের কাছে সে বলে ফেলেছিল টকে গেছে তার দাঁত, সে শশাটা চিবোতে পারছে না, সেটা বলতে হবে। এরপরের লাইন, দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। হরিহরকে সে কোথায় কাজ করত এবং সে কাজ থেকে বাড়ি ফিরে বাড়ির কোন পরিস্থিতি দেখতে পেল বা বাড়িতে কি ঘটছিল, পুরো অংশটাই কিন্তু এখানে শিখে নেবে। সে বাড়িতে এসে কি কি দেখেছিল, অপু ঘুমোচ্ছিল, দুর্গা বাড়িতে ছিল না, তার মা তার মানে বাবার কাছে কি নালিশ করছিল, মানে কি আশঙ্কা প্রকাশ করছিল, সেটা তোমাদের সবটাই বলতে হবে। তাহলে চলো পর্ব 2 আমরা আজকে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব পর্ব 3 নিয়ে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।